এবারে নেট পরীক্ষার কাট অফ অনেকটাই হাই গেছে, মানে এটা ভাবাই যায় না যে এতটা, মানে আমরা কেউ ভাবতে পারিনি যে এতটা যাবে। কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে যে এতটা হাই কাট অফ কী করেই আমরা এরপরে পাশ করব, পাশ করার সম্ভাবনাটা কি কমে যাচ্ছে আমাদের জন্য? সকলের মনেই এই প্রশ্নটি ঘোরাফেরা করছে। না, ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যে এই হাই কাট অফটা সকলের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আগের থেকে এই হাই কাট অফ যদি এতটাই বেড়ে যায় তাহলে এটাকে কমিয়ে কিভাবে নিয়ে আসা যাবে? দেখো, কমানো তো যাবে না, হাই কাট অফটাকে কমানো যাবে না, মানে আমরা এটাকে চেষ্টা করতে পারি বরং আমরা আমাদের নিজেদের যে স্পিড পড়াশোনার, নিজেদের যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করতে পারি। এবং এখন আমরা চ্যাট জিপিটির যুগে বসবাস করছি। চ্যাট জিপিটি এসে এত পড়াশোনা ইজি করে দিয়েছে, এত বেশি টিচার্স এসে পড়াশোনাটাকে এত বেশি ইজি করে দিয়েছে, শর্টকাট ওয়েতে এত বেশি পড়াচ্ছে এবং এত ভালোভাবে পড়াচ্ছে, কাজেই যারা গাইড নিয়ে পড়বে তাদের জন্য এটা ইজি। কাট অফ যদি 300ও চলে যায় তাদের জন্য ইজি। কিন্তু কাট অফ যদি 50ও থাকে, কিন্তু যদি প্রপার গাইড নিয়ে কেউ না পড়াশোনা করে, আজকের দিনে অ্যাটলিস্ট পাস করা যাবে না। কারণ ইনফরমেশনসটা অনেক ইজি হয়ে গেছে, টিচিংটা অনেক বেশি ইজি হয়ে গেছে, স্টুডেন্টের ক্যাপাসিটি অনেক বৃদ্ধি পেয়েছে। তো কাজেই এই কাট অফ বৃদ্ধি পেলে ভয় পাওয়ার তাদেরই কথা যারা পড়াশোনা করছে না গাইড না নিয়ে। যারা গাইড নিয়ে পড়াশোনা করছে তাদের ভয় পাওয়ার কথা নয়, কারণ গাইডরা তাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে সুন্দরভাবে পড়াচ্ছেন এবং স্টুডেন্ট যদি সেইটাকে ভালো করে ফলো করে পড়াশোনা করে তবে পাস করাটা খুবই ইজি। কাজেই ভয় পাওয়ার এখানে কিছু নেই। কাট অফ যেমন উপরে গেছে তেমনি সেই কাট অফকে ছোঁয়াটাও কিন্তু ডিফিকাল্ট কিছু নয়। সো এটাই বলতে পারি যে অল দ্য বেস্ট, যে তোমরা গাইড নিয়ে পড়াশোনা করো এবং আমি খুবই আশাবাদী যে তোমরা নেট কোয়ালিফাই করবে, প্রত্যেকে করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।